এক সময় কবি বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা বসে থাকতে থাকতে কলিং বেল মনে করে টিং টিং করে চিন্তা করেছিলাম ডাকবো, কিন্তু কলিং বেলটা কাজ করলো না। আমার মতো আকাইমা কলিং বেল। আমি ভাই খাদ্য রসিক মানুষ, আমার খেতে মন চাইছে, বাট সাথে যাওয়ার মতো কোনো পাবলিক ছিল না। তখন আমি চিন্তা করলাম যে থাক, পাবলিক দিয়ে কি হবে, নিজের টাকায় খাবো, নিজের টাকায় যাব, সুন্দর করে খেয়ে দিয়ে মনের শখ মিটিয়ে ভিডিও করে এসে পড়বো। তো এখানে আমি একা একা সুন্দর করে আমার ফেভারিট আলফ্রেডো পাস্তা অর্ডার দিয়ে নিচ্ছি। আমি চলে গিয়েছিলাম রাশ রেস্টুরেন্ট ধানমন্ডিতে। এন্ড ভাই, এই পাস্তাটা এতটা গরম ছিল, বাট এতটা ক্রিমি, এতটা ফ্লেভারফুল ছিল, মানে ফুল এক প্লেট পাস্তা যে একজন মানুষের খাওয়ার জন্য এনাফ অ্যামাউন্টে ছিল। আমার কাছে খুবই মজা লেগেছে, খুবই মজা লেগেছে। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে ভাইয়া মেনু দিতে আসছিলেন, সেই ভাইয়া আমাকে বলতেছে আপনারা কয়। আমি বললাম আমি একা। সে কতক্ষণ ব্যাবলার মতো আমার দিকে তাকায় থাকলো, তারপর হেসেই দিছে। আইসা বলতেছে আপনি একা? মানে হ্যাঁ, ও চিন্তা করতেছে যে এই মহিলাটা একা একা খাইতে আসছে, এত বড়ই খাদক না, এত বড়ই একা। তো গার্লস, জীবন থেকে শিক্ষা নাও, একা একা থাকলে আফসোস করা যাবে না। যাবা, খাবা দাবা, ভিডিও করে আইসা পড়বা, একা একা নিজের লাইফকেও এনজয় করা শিখো আমার মতো, ঠিক আছে? খাইতে যাওয়ার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নাই, খাইতে যাওয়ার জন্য নিজেরটা নিজে একাই যত সুন্দর করেছো। এই পাস্তাটি ভাই, মানে আমি দেখে আমার আবার মুখে পানি এসে পড়ছে। লিটারালি এত বেশি মজা ছিল। এন্ড পাস্তাটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল, একদম লোডেড উইথ চিকেন ছিল। আমার এই একলা একলা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে।